এখন আমরা যে বিষয়টি আলোচনা করব তা হলো মডেল টেস্ট ৩ বিষয় ইংরেজি। হুইচ ওয়ান ইজ কারেক্ট, নিচের কোন বাক্যটি শুদ্ধ? এটি হচ্ছে আই অ্যাম আনওয়েল। আই অ্যাম আনওয়েল এই বাক্যটি শুদ্ধ। হুইচ ওয়ান ইজ কারেক্ট, নিচের কোন বাক্যটি শুদ্ধ? এটি হচ্ছে ডাজ হি গো হোম এভরিডে। ডাজ হি গো হোম এভরিডে। ডাজ হি গো হোম এভরিডে এটি হচ্ছে শুদ্ধ। এরপর আমরা তোমাকে যেটা বলছি যে এ সং অজ সাং বাই মাসুদ। এ সং অজ সাং বাই মাসুদ। মেক ইট অ্যাক্টিভ ভয়েস। এটার অ্যাক্টিভ ভয়েস কী হবে? এটার অ্যাক্টিভ ভয়েস হবে মাসুদ স্যাং এ সং। মাসুদ স্যাং এ সং। এটার অ্যাক্টিভ ভয়েস হবে তোমার কোনটা? মাসুদ স্যাং এ সং। বলা হচ্ছে আই নো হিম, এটার প্যাসিভ ভয়েস হবে হি ইজ নোন টু মি। হি ইজ নোন টু মি। এরপরে বলা হচ্ছে হি সেড টু মি হু ইজ হি। হি সেড টু মি হু ইজ হি। এটার হচ্ছে তোমার কি? এটা হবে তোমার হি আস্কড মি হু হি ওয়াজ। বলা হচ্ছে হি সেড টু মি হু ইজ হি। এটার প্যাসিভ হচ্ছে তোমার কি? এটার প্যাসিভটা হচ্ছে তোমার হি। এটা প্যাসিভ তথা ইনডাইরেক্ট হচ্ছে তোমার কোনটা? এটার ইনডাইরেক্ট হচ্ছে তোমার হি আস্কড মি হু হি ওয়াজ। বলা হচ্ছে হি সেইড আই ওয়াজ ইল, মেক ইট ইনডাইরেক্ট। হি সেইড আই ওয়াজ ইল। এটার ইনডাইরেক্ট হচ্ছে তোমার কোনটি? এটার ইনডাইরেক্ট হচ্ছে তোমার হি সেইড দ্যাট হি ওয়াজ ইল। হি সেইড দ্যাট হি ওয়াজ ইল। নাউন অফ দ্য ওয়ার্ড পুওর। পুওর এর নাউন হচ্ছে পোভার্টি। পুওর এর নাউন হচ্ছে তোমার কোনটি? পুওর এর নাউন হচ্ছে পোভার্টি। হুইচ ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড স্ট্রং। স্ট্রং এর ভার্ব কোনটি? স্ট্রং এর ভার্ব হচ্ছে স্ট্রেংথেন। স্ট্রেংথেন। STRENG। স্ট্রেংথেন। THEN। স্ট্রেংথেন। এরপরে বলা হচ্ছে নাউন অফ দ্য ওয়ার্ড ওয়াইজ। WISE। ওয়াইজ এর নাউন হচ্ছে কোনটি? ওয়াইজ এর নাউন হচ্ছে উইজডম। ওয়াইজ এর নাউন হচ্ছে উইজডম। হুইচ ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ইয়ং। ইয়ং এর নাউন হচ্ছে ইয়থ। ইয়ং এর নাউন হচ্ছে ইয়থ। আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস। এটার নেগেটিভ কি হবে? আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস এর নেগেটিভ হচ্ছে আল্লাহ অ্যালোন ক্যান নট হেল্প আস। এটার নেগেটিভ হচ্ছে আল্লাহ অ্যালোন ক্যান নট হেল্প আস। এরপরে বলা হচ্ছে হুররা উই হ্যাভ ওন দ্য গেম। দি আন্ডারলাইন ওয়ার্ড ইজ। হুররা এখানে কি? হুররা এখানে হচ্ছে তোমার অ্যান ইন্টারজেকশন। অ্যান ইন্টারজেকশন। আই ওয়াটার দ্য গার্ডেন। আই ওয়াটার দ্য গার্ডেন। দি আন্ডারলাইন ওয়ার্ড ওয়াটার ইজ হেয়ার। ওয়াটার ইজ ভার্ব। হেয়ার ওয়াটার ইজ এ ভার্ব। The committee consists of 5 members. The committee consists of 5 members. Here committee is an here committee is an collective noun. Here committee is an collective noun. Very important question. Sing the baby the mother rose in her. Have I. Sing the baby the mother rose in her. Here mother is used as abstract noun. Here mother is used as abstract noun. Have I. Here mother is used as abstract noun. এবার আমরা যে বিষয়টি আলোচনা করব তা হলো মডেল টেস্ট ৪। প্রথমেই বলা হচ্ছে ইংরেজি বিষয়ের ওপর কিছু কথা। ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট। ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট। হেয়ার ওয়াকিং ইজ এ জিরান্ড। হেয়ার ওয়াকিং ইজ এ জিরান্ড। দি ইজ ইউজড অ্যাজ বিফোর দ্য সুপারলেটিভ ডিগ্রি। দি ইজ ইউজড অ্যাজ বিফোর দ্য সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে তোমাকে অবশ্যই দি ব্যবহার করতে হবে। লেট আস গো টু এ পিকনিক।
লেট আস গো টু এ পিকনিক, এই সেন্টেন্সটি হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটি হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্স। হি কেম টু মি, হি কেম টু মি ড্যান্সিং, হি কেম টু মি ড্যান্সিং। এখানে ড্যান্সিং হচ্ছে তোমার কি, এখানে ড্যান্সিং হচ্ছে তোমার জিরান্ড। আমরা বলেছিলাম পিপিজি। হ্যাঁ ভাই, হি কেম টু মি ড্যান্সিং, এখানে ড্যান্সিং হচ্ছে তোমার কি, এখানে ড্যান্সিং হচ্ছে তোমার জিরান্ড। কিন্তু প্রশ্ন হলো কেন? আমরা তোমাকে বলেছিলাম পার্টিসিপল আলোচনা করতে গিয়ে যে আপন আই পিপিজি অ্যাজ, এই যে পিপিজি অর্থাৎ প্রিপোজিশনের পর যদি তোমার ভার্বিং হয় তাহলে সেটি হচ্ছে তোমার কি, জিরান্ড। ওকে, মেনে নিলাম। এরপরে বলেছিলাম যে পার্সোনাল প্রোনাউনের পরে যদি ভার্বিং হয় তাহলেও সেটি জিরান্ট। ওকে, আমরা এটি মেনে নিলাম। তো এখানে মি কি, এখানে মি তো হচ্ছে তোমার পার্সোনাল প্রোনাউন, তারপরে ড্যান্সিং হয়েছে, অতএব এটি কি, জিরান্ট। এরপর আমরা তোমাকে যেটা বলছি যে হি কেম বিফোর দ্য শিডিউল টাইম, হি কেম বিফোর দ্য শিডিউল টাইম। এখানে বিফোর শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? এখানে বিফোর আসলে কি, এখানে বিফোর হচ্ছে তোমার প্রিপোজিশন। হ্যাঁ ভাই, এখানে বিফোর হচ্ছে তোমার কি, এখানে বিফোর হচ্ছে প্রিপোজিশন। WRITE রাইট এবং RIGST রাইট। রাইট, রাইট ইজ দ্য এক্সাম্পল অফ হোমোফোনস, ইজ দ্য এক্সাম্পল অফ হোমোফোনস। হোমো মানে হচ্ছে সেম সেম এবং ফোন মানে হলো সাউন্ড। সুতরাং এই শব্দ দুটির অর্থ ভিন্ন হলেও সাউন্ডগত মিল রয়েছে, এই জন্য এগুলোকে বলা হয় হোমোফোনস। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়াম অফ ফ্রেন্ড? ফ্রেন্ডের অ্যান্টোনিয়াম হচ্ছে ফো, FOE ফো, FOE ফো। আই ড্যাশ ইয়োর লেটার ইয়েস্টারডে, দ্যাট মিনস বলা হচ্ছে আই রিসিভড ইয়োর লেটার ইয়েস্টারডে। হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ বিন? BEEN বিন, বিন এর পাস্ট ফর্ম হচ্ছে অজ। হ্যাঁ ভাই, হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ বিন? BEEN বিন এর পাস্ট ফর্ম হচ্ছে অজ, অজ। সি নিডস ড্যাশ এয়ার টু হার প্রপার্টি, সি নিডস অ্যান এয়ার টু হার প্রপার্টি। এখানে ইয়ার বানানটা হচ্ছে HEIR, হায়ার টু হার প্রপার্টি। সি নিডস অ্যান্ড হায়ার টু হার প্রপার্টি। এখানে হায়ার হবে না, ওয়ার হবে, কারণ এখানে স্বরবর্ণ এর মতো উচ্চারণ হলেই তো আমরা জানি যে সেটি তোমার ভাওয়েল হবে। অতএব এইচ এর উচ্চারণটা অ এর মতো হচ্ছে, এই জন্য এখানে স্বরবর্ণ হয়ে যাচ্ছে, অতএব এখানে অ্যান বসবে। বলা হচ্ছে দি পোর লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, দি পোর লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, দি পোর লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। দি গার্ল টেক্স আফটার হার মাদার, দি গার্ল টেক্স আফটার হার মাদার। হি ওয়াজ ডাইড বাই অ্যান অ্যাক্সিডেন্ট, হি ওয়াজ ডাইড বাই অ্যান অ্যাক্সিডেন্ট। ইউ ওয়েন্ট দেয়ার, ইউ ওয়েন্ট দেয়ার ডিডেন্ট ইউ? ট্যাগ কোশ্চিনটা কি? ইউ ওয়েন্ট দেয়ার ডিডেন্ট ইউ? ড্যাশ ইজ ঢাকা ফ্রম চিটাগং। বলা হচ্ছে হাউ ফার ইজ ঢাকা ফ্রম চিটাগং, অর্থাৎ চিটাগং থেকে ঢাকা এর দূরত্ব কত? ব্যাপারটি বোঝাতে আমাদের ব্যবহার করা হয়েছে হাউ ফার, হাউ ফার কত।